দেশে সবাই আত্মীয় বন্ধু ছেলে মেয়ে তারা আমাকে এই বিয়ে দিয়ে দিচ্ছে। আমার আনন্দ পাচ্ছি, বিয়ে করে আমরা আনন্দ বিয়ে করছি, কোনো অসুবিধা নাই। আমার কিছু নাই ধরনের, আমার গরিব মানুষ, কিন্তু আমরা একটু আপনার কাছে আশা করি একটু কিছু আমরা পাই। আমি একা একাই ছিল, তো এখন হচ্ছে আমি এখন কাজ করেছি, আমি খুশি মনে বিয়ে হয়েছি। আমি কাজ করতে আর কামে পারি না, আমার বেটা পুত নাই, আমার দুইটা মেয়ে আছে, বিয়ে শাদী হয়ে গেছে। আমি 10 জনে আমি বিয়ে হয়েছি, 10 জনে দিয়ে দিছে। হ্যাঁ আমি খুশি। ধরেন চড়া পাতারে ফল ফলানি তুলে, রসুন পেঁয়াজ কুড়ায়, গম কুড়ায়, ভুট্টা কুড়ায়, এগুলা কুড়ায় খায়। এখন বিদ্যা এরও বউ মেরে গেছে, বয়স্ক মানুষ, সংসারের খাটার মানুষ নাই, রান্না বেড়ে দেওয়ার মানুষ নাই, এখন কি করে খাবি? এখন যত্ন করা লাগবে বুড়া মানুষের দিয়ে। প্রধান গ্রামের মানুষ সবাই মিলে বিয়ে শাদী দিয়ে দিল, এখন সুখে সংসারে খাক, পাড়া মানুষ আনন্দ ফুর্তি করুক, দেখুক, এই যে চাই আমরা। আমার আব্বা গরুর ব্যবসা করে, ওই গরু বকরির ব্যবসা করে, অথবা এক লোকের সাথে থাকে, তার সাথে থাকে 2-4 পয়সা দেশে ইনকাম করে খায়। এখন আর আমার আব্বা ধরেন যে আমার সাথে কারোর সাথে খায় না, বসেও না। এখন মা মারা গেছে, আমার এক চাষি আসছিল, আর আব্বা চলাফেরা করতে পারে না, ওই রান্না বাড়া করতে না, আমার রান্না বাড়া খাইতে পারে না, যার জন্য আমার ভাই সারে লাগিয়ে ফুর্তি আমত করে বিয়ে দিয়ে দিল। বিয়ে দিয়ে দিয়ে এখন ঘর সংসার করে দিচ্ছে। বিয়া দিল বিয়ে দিছে আমার তৃপ্তি করে বিয়া দিছে, রান্না বাড়া অসুবিধা, বুড়া মানুষ, এখন কি করবি? ও বিদ্যা ইও আছে বয়স্ক, তারপরে ধরেন যে কালাই টালাই তুলে রাশি রসুন পেঁয়াজ কুড়ায় খায়। এখন কি করবি? এখন সুযোগ সুবিধা বুঝে এখন 2 জায়গা গ্রামের প্রধান প্রামাণিক মিশা দেখে শুনে বিয়ে শাদী দিল, আর সুখে শান্তিতে খাবি। আমরা আনন্দ ফুর্তি গ্রামের মানুষ এটাই চাই আমরা, আর কি এটাই। এই লোকটা খুব বৃদ্ধ হয়ে গেছে, এখন বউ মারা যাওয়ার পর অসহায়, এখন একে লালন পালন করবি কে, রান্না বাড়া করে দিবি কে, ওই জন্য ওই বিয়ে করছে। উনি ওই গরু বরকি বেচাকিনি করে, এই যে সংসার নির্ভর করে। শাল পাল আছে, শাল পাল তো যার যার মতন আলাদা, ওনার দেখশন হয় না, এই জন্যে ওনাকে উনি এই জন্যই বিয়ে করছে। বয়স 100 হবি, কিন্তু কাটে আছে 95 বছর।